প্রান্তিক চক্রবর্তী। মহলায় মুক্তি পাওয়ার কথা এই ছবি, আর তা নিয়ে কিন্তু একেবারে বিতর্ক। টিএমসিপি থেকে সাসপেন্ড প্রান্তিক রাজন্যা। বিচারাধীন কোনো বিষয়ে সিনেমা করা যায় না, কারণ দর্শিয়ে দল থেকে রাজন্যা ও প্রান্তিককে বহিষ্কার করল তৃণমূল। টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, টিএমসিপি থেকে সাসপেন্ড প্রান্তিক রাজন্যাকে, ঠিক কি শৃঙ্খলা ভঙ্গ করেছেন তারা, কি জানতে পারছো? দেখো, তৃণমূল ছাত্র পরিষদের যে পোস্টে তারা ছিলেন সেই পোস্ট থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং বলা যায় যে বহিষ্কার করা হলো তাদেরকে। কারণ প্রান্তিক চক্রবর্তী পরিচালিত এবং রাজন্যা হালদার অভিনীত একটি শর্ট ফিল্ম এই মহালয়ার দিনই উদ্বোধন হওয়ার কথা ছিল, বা শুভ মুক্তি যেটা বলা হয় সেটার কথা ছিল। ছবিটির নাম আগমনী তিলোত্তমাদের গল্প। যেহেতু আর্যিকর আবহের মধ্যে, এই ঘটনার আবহের মধ্যে কোন রকম কোনো ছবি তৈরি করা যায় না, যেহেতু বিচারাধীন একটি বিষয়, সেই কারণে এই বিচারাধীন বিষয় নিয়ে কোন রকম কোনো ছবি তৈরি করা যায় না বা কোন রকম ছবির সাথে যুক্ত থাকা যায় না। আর সেই কারণের জন্যই মূলত সাসপেন্ড করা হলো প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদারকে। যেহেতু প্রান্তিক সিনেমাটির পরিচালক এবং রাজন্যা হালদার সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন, যে তিলোত্তমার কথা বলা হচ্ছে সেই তিলোত্তমার মূল চরিত্রে অভিনয় করেছেন রাজন্যা হালদার। আর সেই কারণেই সাসপেন্ড করা হলো। দল বিরোধী কার্যকলাপ যে চিঠিটি প্রকাশ হয়েছে, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীনাঙ্কুর ভট্টাচার্যের সই রয়েছে, সেখানে দল বিরোধী কার্যকলাপ নাম দিয়ে সাসপেন্ড করা হলো রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে। বেশ, ধন্যবাদ। শর্ট ফিল্ম নিয়ে তুঙ্গে বিতর্ক, তার জেরে সাসপেন্ড তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং যুবনেত্রী রাজন্যা হালদার। শুক্রবার নিজেদের এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে পোস্ট করে তৃণমূল ছাত্র পরিষদ। আরজিকরের ঘটনার প্রেক্ষাপটে তৈরি শর্ট ফিল্ম ছবির মূল চরিত্রে রয়েছেন তৃণমূলের 21-এর মঞ্চে থেকে উঠে আসা রাজন্যা হালদার, পরিচালনায় প্রান্তিক চক্রবর্তী। মহালয়ার মুক্তি পাওয়ার কথা এই ছবি, তা নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। বিচারাধীন কোনো বিষয়ে সিনেমা করা যায় না। টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের তিনি রয়েছেন রাজন্যা হালদার। রাজন্যা, আরজিকরের ঘটনার প্রেক্ষাপটে তৈরি শর্ট ফিল্ম আর সাসপেন্ড করা হলো, টিএমসিপি থেকে সাসপেন্ড করা হলো আপনাকে এবং প্রান্তিক চক্রবর্তীকে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তো দলীয় সিদ্ধান্ত। যখন আমরা দলের বিভিন্ন সময় লোকসভা বলুন, বিধানসভা বলুন, পঞ্চায়েত বলুন, কাউন্সিলের ইলেকশন বলুন, রোদে ঝড়ে জলে বৃষ্টিতে পুড়ে যেখানে যেখানে পশ্চিমবঙ্গের প্রচারে গেছি, সেখানে দাঁড়িয়ে মঞ্চে একটাই কথা বলেছিলাম যে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। আজকেও সেটাই বলবো যে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। তবে আমরা ভীষণ আশাবাদী, কারণ আমরা কি দেখাতে চেয়েছি সেটা এখনো পর্যন্ত কিন্তু কেউ জানতেও চায়নি, বুঝতেও চায়নি। সবাই সবার মতো করে মন্তব্য করেছে। আমার মনে হয় আমরা কি দেখাতে চেয়েছি সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য 2 তারিখ শর্ট ফিল্মটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। উই শুড নট জাজ আ হোল বুক বাই ইটস কভার। তো আমার মনে হয় 2 তারিখের জন্য আমরা অপেক্ষা করি এবং দেখি যে সম্পূর্ণ বিষয়টি কি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে কথা বলছিলেন প্রাক্তন টিএমসিপির সভাপতি রাজন্যা হালদার। আরজিকরের ঘটনার প্রেক্ষাপটে তৈরি শর্ট ফিল্ম ছবির মূল চরিত্রে রয়েছেন তৃণমূলের 21-এর মঞ্চ থেকে উঠে আসা রাজন্যা হালদার, পরিচালনায় প্রান্তিক চক্রবর্তী। মহালয়ায় মুক্তি পাওয়ার কথা এই ছবি নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। বিচারাধীন কোনো বিষয়ে সিনেমা করা যায় না, কারণ দর্শিয়ে দল থেকে রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে বহিষ্কার করল তৃণমূল। তৃণমূলের দাবি দল বিরোধী কাজ করেছে বলেই এই সিদ্ধান্ত। তৃণমূল ছাত্র পরিষদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, দল বিরোধী কার্যকলাপের জন্য প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদারকে সাসপেন্ড করা হয়েছে। এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। তৃণমূলের যুবনেত্রী হিসেবে উঠে এসেছিলেন রাজন্যা হালদার। ছাত্র পরিষদের যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভানেত্রী পদে ছিলেন তিনি। সম্প্রতি আগমনী তিলোত্তমার গল্প নামের শর্ট ফিল্মের পোস্টারে দেখা যায় তাকে। আর এই ছবি নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। এই ছবিরই পরিচালক প্রান্তিক চক্রবর্তী, তিনি লিখেছেন চিত্রনাট্য। আরজিকর আবহে ছবিটিকে কেন্দ্র করে বিতর্ক একেবারে তুঙ্গে। আর টিএমসিপি থেকে সাসপেন্ড করা হয় রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে।
আরজিকরের ঘটনার প্রেক্ষাপটে তৈরি শর্ট ফিল্ম ছবির মূল চরিত্রে রয়েছেন তৃণমূলের 21-এর মঞ্চ থেকে উঠে আসা রাজন্না হালদার পরিচালনায় প্রান্তিক চক্রবর্তী। মহালয়ায় মুক্তি পাওয়ার কথা এই ছবির, আর এই ছবি নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। বিচারাধীন কোনো বিষয়ে সিনেমা করা যায় না, কারণ দর্শিয়ে দল থেকে রাজন্না ও প্রান্তিককে বহিষ্কার করল তৃণমূল। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর দা, আর আরজিকরের ঘটনার প্রেক্ষাপটে তৈরি শর্ট ফিল্ম টিএমসিপি থেকে সাসপেন্ড করা হলো রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে। ঠিক কি কারণে আপনাদের এই পদক্ষেপ? আপনারা জানেন আমরা এই ঘটনা এখন আদালতে বিচারাধীন এবং আমরা সবাই তিলোত্তমার দোষী শাস্তি চাই, কিন্তু বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ঘটনাটা অনেক মানুষের ভাবাবেগে আঘাত লাগে এবং যেহেতু তারা দলের পোর্টফোলিও হোল্ডার তৃণমূল ছাত্র পরিষদের, এটা অনেক জায়গায় প্রতিস্থাপিত হচ্ছিল যে দল থেকে এটা করা হয়েছে। তাই দলের স্ট্যান্ড পয়েন্টটা খুব ক্লিয়ার করলো যে এটার সঙ্গে কোনোভাবেই দল যুক্ত নয় এবং দল তাদেরকে সাসপেন্ড করলো এবং আমরা কোনোভাবেই এই ঘটনাটার সঙ্গে কোন রকম প্রচার বা কোন রকম পাবলিসিটি যুক্ত থাকুক চাই না এবং কোনোভাবেই আমার বিশ্বাস এখন এই বিষয়টাকে নিয়ে কোনো সিনেমা না হওয়াটাই কাম্য। তৃণাঙ্কুর দা, দল বিরোধী কাজটা ঠিক কি ছিল যার জন্য তাদেরকে সাসপেন্ড করা হলো? দেখুন, দলের হয়ে তো আমরা এমন কোনো সিনেমা করতে পারি না বা করিনি, কিন্তু এটা প্রতিস্থাপিত হচ্ছিল তারা যেহেতু পোর্টফোলিও হোল্ডার, তবে তার যেটা এখানে দল ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে যুক্ত আছে। মানে আমরা যারা দলের কর্মী সমর্থক বা নেতৃত্ব যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু একটু বুঝে চলতে হয়, কেন 8-5 জনের মতন হয়তো আমরা অনেক কিছু ভাবে করে দিতে পারি না। আর দলের যদি পোর্টফোলিও হোল্ডার কেউ থাকে তাকে দল থেকে যে মুভ করার আগে অনুমোদন নিতে হয়। তাই যেহেতু অনুমোদন নেওয়া হয়নি এবং এটা একটা অত্যন্ত গভর্নমেন্ট থেকে দেখো, তাই দল এই সিদ্ধান্ত নিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম রাজ্য সভাপতি টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। আরজিকরের ঘটনার প্রেক্ষাপটে তৈরি শর্ট ফিল্ম ছবির মূল চরিত্রে রয়েছেন রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় এই ছবি। টিএমসিপি থেকে সাসপেন্ড করা হয় রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে। আরো খবর